এদেশে জুলুমের পরিমাণ এত বেশি, একজন আলেম কোরআনের কথা বলার কারণে তাকে অপরাধী সাব্যস্ত করে, তাকে রাজাকার বানিয়ে, তাকে জঙ্গিবাদ বানিয়ে, তাকে জেলের অন্ধকার প্রকাষ্ঠের মধ্যে নিক্ষিপ্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাকে মাসকে মাস জেলের মধ্যে আটকিয়ে রাখা হয়, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়া দেশ থেকে বাহিরেও পর্যন্ত পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা বলেন তো দেখি, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তাফসীর করত, যখন কোরআন থেকে মানুষদেরকে মেসেজ দিত, তখন এক শ্রেণীর মানুষ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, অসংখ্য কাফেরগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে কাটা বিছাইছে কি বিছাই নাই? আরো জোরে বলেন, বিছাইছে কি বিছাই নাই? তায়েফের প্রান্তরে তার মাথার রক্ত দিয়ে পা মুবারক রঞ্জিত করেছে কি করে নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদারত হালাতে হাতিমে কাবার মধ্যে মুহাম্মদকে সেজদারত হালাতে তার পিঠের উপরে মরা উটের উজুরিগুলো চাপাই দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর খণ্ড তারা মুহাম্মদের উপরে ফেলানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি অপরাধ করেছে? হ্যাঁ, কি অপরাধ তিনি করেছে? দেশের সাথে গাদ্দারি করছে, দেশের টাকা বস্তা ভর্তি করে বিদেশে পাচার করছে, দেশের সাথে কোন রকম অপরাধে জড়িয়েছে, কোন নারীকে ইজ্জত লণ্ঠন করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা মাত্র অপরাধ, তিনি মানুষদেরকে কোরআনের মেসেজ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে উম্মতের উলামায়ে ইকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথে যখন চলে, উম্মতের উলামায়ে ইকরাম যখন কোরআনের মেসেজ দেয়, তখন এক শ্রেণীর মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিদের উপরেও বিভিন্ন ধরনের টর্চার করে কি করে না? তাহলে আপনারা বলবেন, হুজুর আজকে তো আবু জাহেল নাই, আজকে তো উতবা নাই, আজকে তো সাইবা নাই, আজকে কারা করে? আমরা বলি আজকে যারা করে এরা আবু জাহেল উতবা সাইবা না, কিন্তু এরা আবু জাহেল উতবা সাইবার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি, এই দোষ ওদের না, এই দোষ ওদের না, এই দোষ হলো ওদের রক্তের। কার দোষ? ওদের রক্তের দোষ। এক ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। এই আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? এক ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। রক্ত কিনাটা বড় সমস্যার কিছু না, কারণ লোক তো ধনী, টাকার তো কোনো অভাব নাই। সমস্যা হলো যেই গ্রুপের রক্ত দরকার ওই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যেন বলতেছে, এই তোমরা এত পেরেশানিতে আসো কেন? ওই যে তিরাস্তার মাথায় উস্কো খুস্কো চুল আর গায়ের মধ্যে এলোমেলো পোশাক, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করো, ওই লোকটার শরীরের রক্তের গ্রুপ আর তোমার ধনী লোকের, অসুস্থ লোকের শরীরের গ্রুপের রক্ত মিলবে। ধনী লোকের আত্মীয় স্বজন দৌড়ায় চলে গেছে, দৌড়ায় গিয়ে বলতেছে, ভাই আমাদের আত্মীয় খুব অসুস্থ, বিছানার মধ্যে শোয়া, হসপিটালের বেডের মধ্যে, দয়া করে তুমি যদি একটু রক্ত দাও তাহলে তাকে বাঁচানো সম্ভব। লোকটা জিহ্বায় কামড় দিয়ে বলতেছে, হাই হাই, তোমরা কি আমাকে চিনো নাই? তোমরা কি বেকুব? তোমরা কার কাছে রক্ত চাইতে আসছো? আমি হলাম এলাকার সবচেয়ে বড় শেষরা। কেমন শেষরা জানো? আমি শেষরা, আমি জ্বালাই 3 রক্ত ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত আবার তোমাদেরকে দিব? লোকজন বলতেছে, দেখো এ যে লোকের লোক, এর কাছ থেকে চাইয়ে নেওয়া যাবে না, এর কাছ থেকে অধিকার চাইয়ে নেওয়া যাবে না, এর কাছ থেকে অধিকার আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা যখন শুনতেছে না, 4 জন 4 হাত পাও ধরে হসপিটালের বেডের মধ্যে নিয়ে গেছে। আমরাও মাঝে মধ্যে বলি, আজকে দেখেন না, আজকে স্বাধীনতার অর্ধ শতাব্দী বছর পেরিয়ে যায়, আজও পর্যন্ত উম্মতের উলামায়ে ইকরাম বারংবার বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন দূত মারফতে সরকার পর্যন্ত পৌঁছেছে। এই জমিনে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলাম সম্পর্কে যারা কটূক্তি করবে, দিন ধর্ম নিয়ে যারা উপহাস করবে, এদের জন্য সংসদের মধ্যে ফাঁসির রায় প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 40 বছর পেরিয়ে যায়, এদেশে নতুন ট্রাইব্যুনালও প্রতিষ্ঠা হয়, যুদ্ধের অপরাধীদের বিচারও হয়, কিন্তু এদেশের 50 বছর স্বাধীনতার পেরিয়ে যাওয়ার পরেও আজও পর্যন্ত এই দেশে রাসূলকে গালি দেওয়ার অপরাধী গুস্তাখ রাসূলদের বিচার আজ পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল অধিকার চেয়ে নিলে হবে না। এখন মুসলমানদের কোমরে গামছা বাইদা, দেওয়ালে তো পিঠ ঠেকছেই, কোমরে গামছা বাইদা, এখন মুসলমানদের অধিকার আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ধনী লোকের আত্মীয় স্বজন 4 হাত পাও ধইরা শেষরারে হসপিটালের বেডের মধ্যে শোয়াইছে। শেষরা হসপিটালের বেডের মধ্যে শোয়াইয়া ও শরীরের মধ্যে লম্বা একটা সুই পুশ করে একে একে 3 ব্যাগ রক্ত বের করছে। কয় ব্যাগ? আরো জোরে বলেন, কয় ব্যাগ? 3 ব্যাগ রক্ত বের করছে। 3 ব্যাগ রক্ত বের করে ধনী লোকের শরীরের মধ্যে রক্ত যখন পুশ করছে, রক্তের সার্কুলেশন যখন শুরু হয়েছে, ধনী লোক সুস্থ। ওই যে ডায়ালিসিস, ধনী লোক সুস্থ। ধনী লোক সুস্থ হওয়ার পরে খুব খুশিতে বাক বাক্কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা দৌড়ায় চলে গেছে ধনী লোক অসুস্থ ওই শেষরার কাছে। শেষরা 3 বার রক্ত দিয়ে চিটপটাং হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। ধনী লোক মাথার কাছে গিয়ে বলতেছে, ভাই শেষরা, তুই আমার বড় উপকার করেছিস, আমি অনেক টাকাওয়ালা, কিন্তু রক্তের কাছে আমি তো দুর্বল, আমার তো রক্ত নাই, তুই রক্ত দিয়ে আমার শরীরটা বাঁচিয়েছিস, তুই আমার জান বাঁচাইছিস, তোরে আমি একটু হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? পকেটে হাত দিছে, পকেট থেকে হাতটা বের করছে, হাতের মধ্যে একটা চেক বই, একটা পৃষ্ঠা ছিঁড়ে চেকের মধ্যে একে একে 3 লক্ষ টাকার একটা অঙ্ক লেখে শেষরার হাতের মধ্যে দেখুন ধরাই দিছে। শেষরা যখন দেখছে চেক বইয়ের মধ্যে 3 লক্ষ টাকার একটা অঙ্ক লেখা, শেষরার ছানা বড় করে চোখ দুটো কপালে উঠে গেছে। শেষরা কয়, আমি আরো 2 ব্যাগ দিব। এতক্ষণ যে 1 ব্যাগও দিব চায় না, এখন টাকা দেখি কয় আমি আরো 2 ব্যাগ দিব, কারণ প্রত্যেক ব্যাগে ব্যাগে 1 লাখ। কথা বলেন ঠিক কিনা? ধনী লোক বলতেছে, ভাই শেষরা, এখন আর রক্তের দরকার নাই, যখন রক্ত লাগবে তোরে ফোন দিব, তুই চলে আসিস, নাম্বার দিয়ে যা। নাম্বার দিয়ে চলে গেছে। শেষরার বাড়ি, ধনী লোকের বাড়ি। কয়েকদিন পরে ধনী লোক আবার অসুস্থ, হসপিটালের বেডে শোয়া, রক্তের দরকার। শেষরারে ফোন দিছে, শেষরা চলে আসছে। আবার শেষরারে শোয়া অটোমেটিকভাবে আগের মতো 3 ব্যাগ রক্ত বের করে ধনী লোককে পুশ করছে। ধনী লোক সুস্থ। এবার ধনী লোক আবার শেষরার কাছে গেছে, খুশি হয়ে ধনী লোকটা একটু কি করবে? হাদিয়া দিবে। ধনী লোকটা একটু খুশি করবে, শেষরার একটু খুশি করবে। তো ধনী লোক পকেটের মধ্যে হাত দিছে, হাতও বের করছে। এবার আর হাতের মধ্যে চেক বই নাই, চেকও নাই, এবার হাতের মধ্যে আছে 2 টাকার নোট 5টা, তার 3টাই ছিঁড়া। বুঝেন নাই কথা? এবার ধনী লোকের হাতের মধ্যে 2 টাকার নোট 5টা, তার 3টাই ছিঁড়া। যখন এই 3টা নোট ছিঁড়া 10 টাকা যখন শেষরার হাতে দিছে, শেষরা তেলে বেগুনে জ্বলে উঠছে। মিয়া মস্কারি করেন, কয়েকদিন আগে একই শরীরের রক্ত 3 ব্যাগ দিছি, একে একে 3 ব্যাগ রক্তে 3 লক্ষ টাকা দিলেন, আবার সেই শরীরেরই 3 ব্যাগ রক্ত দিলাম, টাকা দিলেন 10 টাকা, তার 6 টাকায় ছিঁড়া। মিয়া মস্কারি করেন। ধনী লোক বলতেছে, ভাই শেষরা, মাইন্ড করিস না, রাগ করিস না, রাগ করিস না, এই দোষটা আমার না, এই দোষ তোর রক্তের, এই দোষটা আমার না, এই দোষ তোর রক্তের। কয়েকদিন আগে আমার শরীরের মধ্যে যে রক্ত ছিল, আমি যে ছিলাম ধনী, আমার শরীরের রক্তগুলো আমার কলিজার মধ্যে প্রবাহিত হতো, আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশিত হতো, আমার মন মানসিকতাও ধনী ছিল। একে একে ধরে 3 লক্ষ টাকা দিছি, আমার মোটেও দ্বিধাবোধ হয় নাই। কিন্তু তোর শেষরা মার্কা রক্ত যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার মন মানসিকতাও শেষরা মার্কা হয়ে গেছে। বুঝছেন কথা? আমি হাসানের জন্য আপনাদেরকে বলি নাই। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের প্রচার করেছে, তখন এক শ্রেণীর আবু জাহেল, উতবার, সাইবারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্যাতন করেছে, 144 জারি করেছে, রাতের আধারে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছে। মুহতারাম হাজিরিন, আজকে যারা উম্মতের উলামায়ে কেরামকে গালি দেয়, কুটুক্কি করে, বিভিন্ন রাজাকার আর বিভিন্ন শব্দ দিয়ে উম্মতের উলামায়ে কেরামের মানহানি করে, যারা উম্মতের উলামায়ে কেরামের মাহফিলগুলোতে 144 জারি করে, স্পষ্ট করে বুঝে নিতে হবে, আজকে 1450 বছর আগের আবু জাহেল আর উতবার সাহেবারাই, কিন্তু ওদের নাতিপুতি সন্তানগুলো এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথায় কথা বেড়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন প্রচারের অপরাধে রাতের আধারে যখন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন, তিনি চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বে কাবা, এই জমিন কার? মক্কা কার? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, পয়গম্বর, এই মক্কা আমার, আর এই মক্কার জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বৈধ সূত্রে থাকার অধিকার ঈমানদারদের। আজকে দেখেন না, যারা ঈমানদার, যারা দাড়ি টুপিতে বিশ্বাসী, যারা এই দেশে ইসলাম লালন করে, ইসলাম পালন করে, আজকে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর গটি কয়েক মাত্র এই দেশে 10% ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদেরকে যেই পরিমাণ প্রমোট করা হচ্ছে, মনে হচ্ছে ওরা এই দেশের নাগরিক আর মুসলমানরা ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ভাড়াটিয়া, অথচ এই জমিনে বৈধ সূত্রে বসবাস করার একমাত্র অধিকার কাদের? আরো জোরে বলেন কাদের? আচ্ছা বলেন তো দেখি, এই ঘরটা কোন একজন ব্যক্তির ঘর? কথা বলেন, এই ঘরটা কোন একজন ব্যক্তির ঘর? এই ঘরের মধ্যে কেউ ভাড়া নিয়েছে, মাসব্যাপী 2000 টাকা দিবে। আচ্ছা বলেন তো দেখি, ওই ভাড়া যিনি নিয়েছে, ভাড়াটিয়া, উনি যদি এই ঘরের মালিককে মালিকই মনে না করে, এই ঘরের মধ্যে তার থাকতে দিবে? আরো জোরে বলেন, থাকতে দিবে? আজকে এই পৃথিবীতে যারা কাফের মুশরিক,
যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এরা তো আল্লাহরে আল্লাহ বলেই স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে বৈধ সূত্রে থাকার কোনো অধিকার তাদের নাই। ওরা হলো এই জমিনের মূলত ভাড়াটিয়া। কথা বলা ঠিক কিনা? কিন্তু আজকে ভাড়াটিয়াদের দাম আছে, মালিকদের দাম নাই। মালিকদের দাম নাই। আহা, মুসলমান ভাইরা রে আমার, গতকাল আমার একটা মাহফিল ছিল, আমি আর আমির হামজা। কারা? নির্যাতিত আলেম, মাজলুম আলেম আমির হামজা সাহেব। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। নওপাড়ায় একটা মাহফিল, আমির হামজা সাহেব চলে আসছে, মাগরিবের নামাজ পড়ছে। আইসা ওনার মতো ব্যক্তি, অসুস্থ মানুষ, মাগরিবের নামাজ পড়েছে। কত কষ্ট করে উনি উপস্থিত হয়েছে, এরপরে ওনাকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। এই লজ্জা, এই দুঃখ, এই ব্যথা মুসলমানরা কার কাছে রাখবে? রাখার কেউ নাই, রাখার একজন, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আজকে আমরা কেমন যেন অপরাধী হয়ে গেছি। আজ থেকে 80 বছর আগে তুরস্কের জমিনে কামাল আতাতুর্ক পাশা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য তুরস্কের মাটি থেকে ইসলামকে তুলে দিয়েছিল। তুরস্কের মুসলমানের থেকে মাথা থেকে টুপি, মুখ থেকে দাড়ি, গা থেকে লম্বা জামা তুলে দিয়েছিল। আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, মসজিদের মিনার থেকে আজান নিষিদ্ধ করেছে, মুসলমানদেরকে হজ করা নিষিদ্ধ করেছে। কিন্তু আপনারা বলেন তো দেখি, কামাল আতাতুর্ক পাশা 50 বছর তুরস্কের মাটিতে শাসন করেছে। 50 বছর পরে কামাল আতাতুর্ক পাশা আজকে কালের কালকুটিরের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু তুরস্কের জমিনে আজও ইসলাম আছে, আজও কোরআন আছে, আজও দাড়ি আছে, টুপি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামাও আছে। সবচেয়ে বড় ভালো লাগার জিনিস হলো যে কি জানেন, বর্তমান এই রিসেন্টলি 2023 সালে সৌদি আরবে বহির্বিশ্ব থেকে যারা হজ করতে গেছে, সর্বাধিক সবচেয়ে বেশি হজ করেছে তুরস্কের মানুষ। কি করছো তুমি? 50 বছর প্ল্যান আর প্রোগ্রাম করে তুরস্ককে সেকুলারিজম বানাতে চেয়েছ, তুরস্কের মাটিকে, তুরস্কের মাটির মানুষকে নাস্তিক বানাতে চেয়েছ। কই, তুরস্ক তো আজ ইসলামের উর্বর ভূমি। কথা বলেন ঠিক কিনা? রিসেপ তাইয়ুব এরদোগান এসে 80 বছর যে আয়া সুফিয়া মসজিদ, ইতিহাসের অনন্য সাক্ষী আয়া সুফিয়া মসজিদকে কামাল আতাতুর্ক পাশা যাকে মিউজিয়াম বানিয়েছিল, যেই মসজিদকে তারা নর্তকীর নাচ করার জায়গা বানিয়েছিল, আজকে সেই মসজিদকে আবার মসজিদ রূপে ফিরিয়ে দিয়েছে।